বাংলাদেশের প্রথম শ্রেণীর জেলা চাঁদপুর। দেশে এবং বিদেশে ইলিশের নামে খুব সুনাম রয়েছে চাঁদপুরের। ইলিশের প্রজনন অঞ্চল হিসেবে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয়। ১৭০৪ বর্গ কিলোমিটারের এই চাঁদপুর জেলা ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে কিন্তু জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় জেলা চাঁদপুরে সাক্ষরতার হার প্রায় ৭০%। রাজধানী ঢাকা থেকে চাঁদপুর জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম শহরের দূরত্ব প্রায় ২০৮ কিলোমিটার। ঢাকা থেকে আমরা কাছে হলেও আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগের অংশ। বর্তমানে আমি রয়েছি চাঁদপুর জেলার শহরের হাজী মহসিন রোডে। চাঁদপুর জেলার বর্ডার অংশগুলোর সাথে যে জেলাগুলো সম্পৃক্ত, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা। চাঁদপুর জেলার নামকরণ নিয়ে নানান মত রয়েছে। তার মধ্যে অন্যতম দুটির মধ্যে একটি বলছি। ১২ ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চলে বিক্রমপুরের যে জমিদার চাঁদ রায়ের দখলে ছিল, এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন তৎকালীন সময়ে। ঐতিহাসিক জে.এম. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর করা হয়েছিল। আরেকটি মত রয়েছে, অন্য মতে চাঁদপুর শহরের কোরালিয়ার ফরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম করা হয়। যদিও এই বিষয়ে তর্ক বিতর্ক রয়েছে। এখন বর্তমানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ, ঐতিহাসিক যে বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের সামনে দিয়ে এখন নাজিরপাড়ার দিকে যে রাস্তায় গিয়েছে সেখানে আমি যাব। আমার একটি কাজ রয়েছে সেখানে। ভাবছি অনেক দিন পর রাস্তাঘাটের অবস্থা একটু ভালো চাঁদপুরের সার্বিক এখন বর্তমানে। তো চাঁদপুরে রিক্সায় করে একটু ঘোরাফেরা করতেছি, পাশাপাশি রিলেটিভদের বাসায় যাচ্ছি। সে প্রেক্ষাপটেই আপনাদেরকে সার্বিক অবস্থাটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা চাঁদপুরের বাহিরে, দেশের বাহিরে থাকেন, তারা সাধারণত চাঁদপুরের এই অঞ্চলের ভিডিওগুলো দেখলে তাদের কাছে একটু ভালো লাগে, আনন্দ লাগে, নিজের এলাকা সম্পর্কে কিছুটা জানতে পারলে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনার শেয়ারের মাধ্যমেই কিন্তু চাঁদপুর সম্পর্কে অন্যান্য মানুষ খুব ভালোভাবে জানতে পারবে। কলেজের মসজিদটি দেখতে পেলেন, খুব চমৎকারভাবে কিন্তু এই মসজিদটি নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা বিপিনবাগের মাঝ দিয়ে চলে যাচ্ছি নাজিরপাড়ার দিকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কিন্তু চাঁদপুর ২ নং সেক্টরের অধীনে ছিল। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুর কিন্তু একটি ব্র্যান্ডিং জেলা। ২০১৭ সালে বাংলাদেশে প্রথম ব্র্যান্ডিং জেলা হিসাবে চাঁদপুর স্বীকৃতি পায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।